আগেই বলি, এই মাছটা না আমি জল দেবার আগে একটু নুন আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু মাছের মধ্যে অনেক সময় আঁশটা গন্ধ আসে, আমরা যেহেতু এই মাছটাকে কোনো গরম জলে ধোয়া যায় না বা কিছু, পুকুরের মাছ, যে কোনো পুকুরের মাছ গরম জলে ধুতে পারবো না। আর সামুদ্রিক মাছ, কিছু কিছু মাছ আছে যেগুলো একটু হালকা উষ্ণ গরম জলে আমরা ধুয়ে নিতেই পারি। সেই কারণে এটা থেকে অনেক সময় আঁশটা গন্ধ আসে, সেই কারণেই আমি বললাম একটু লেবুর রস মাখিয়ে আমি যেটা করি, একটু লেবুর রস আর একটু নুন মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ। তারপরেই আমি দেখো, আগেই তো আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর আঁশটা সবসময় জলের ভেতরেই ছাড়ানোর চেষ্টা করবে। এটা যদি থাকে না তাহলে আমার সোনা আবার খেতে চায় না, আবার ওর আবার সোনাইয়ের খুব প্রবলেম হয়, সেই কারণে এগুলোকে পরে আবার আমাকে পরিষ্কার করতে হবে। আগে এই নোংরা জলটা ফেলে নিই, কেননা এই জলটার মধ্যে খুব একটা হাত দিতে পছন্দ লাগে না, দেখতেও ভালো লাগে না। আগে তো যখন অল্প মানে বিয়ের আগে যেমন হয় মেয়েদেরকে দেখবে, ওরা একটু মাছ টাছ কম ধুতে পছন্দ করে, বউরাই সাধারণত মাছটাকে আস্তে আস্তে মানে পরিষ্কার করা বা কিছু করে, মেয়েরা খুব একটা মাছে হাত দেয় বলে আমার জানা নেই। আমরা যেহেতু দিতাম না, এখন তো মেয়েরা অনেক এগিয়ে গেছে, তাই হয়তো মেয়েরাও পিছিয়ে নেই, তাই ওরা দেয়। যদিও মাছ ধোবার সঙ্গে এগিয়ে পিছিয়ে কোনো সম্পর্ক আমি বলতে চাই না, আছে বলে আমার মনেও হয় না। যে যেটা কাজ পারে সেটা পারে, খুবই ভালো যারা পারে। আর নুন হলুদ তার সাথে অনেকে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেয়, আমি লঙ্কা গুঁড়োটা দিই না খুব একটা, কেননা সোনাইয়ের যেহেতু ছোটো, ওই কারণে আমি লঙ্কার গুঁড়োর অতটা পছন্দও করি না। হ্যাঁ, আমি লঙ্কার গুঁড়োটা দিই না, কিন্তু বেশ কাঁচা লঙ্কার মধ্যে পাকা লঙ্কাগুলো বাজার থেকে বেছে নিয়ে আসে আমাদের বাড়ি থেকে, সেটাই আমি বেশিরভাগ দিই। আর এখানে দেখো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। আর আগে জানো তো আমি কিছুতেই মাছটা ভাজতে পারতাম না, মাছটা ভাজতে গেলেই মাছ যেন কড়াইতেই মাছ খেয়ে নেবে এমন অবস্থা হয়, মানে আমাকে দিয়েছিস মানে আমাকে খেতে দিয়েছিস এমনটাই যেন করতো। কিন্তু এখন আর সেটা হয় না, এখন আমি ওর থেকে ভালো করেই চালাক হয়ে গেছি, ওর থেকে তুলে নিয়ে আসতে পারি। কেন কি, আগে আমি কড়াইটা গরম করা বা তেলটা গরম করা আমি বুঝতে পারতাম, মাছ কড়াইটা দেওয়া মানেই তেলটা দিয়ে দিতাম, তারপরেই আমি মাছটা দিয়ে দিতাম। আর মাছ কেন কড়াইতে ছাড়বে, কড়াই থেকে মাছ কেন ছেড়ে আসবে, মাছ বেশিরভাগটাই কড়াইয়ের মধ্যে লেগে যাবে, কিন্তু পুরো ভেঙে ঘন্ট হয়ে যাবে। কেউ যদিও এটা নিয়ে আমাকে কখনো কিছু বলেনি, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু নিজেকেই খুব খারাপ লাগতো যখন দেখতাম যে এইভাবে ভেঙে চুরে মাছ বসে আছে, তখন যেন খুব খারাপ লাগতো। কিছুতে বুঝে উঠতে পারতাম না কেন এমনটা হয়, অনেকভাবে অনেক টিপস আমি ফলো করেছি, কিন্তু বুঝতেই পারতাম না। লাস্টে যেটা বোঝা গেল যে কড়াইটাকে খুব ভালো করে আগে করতে হবে, গরম করতে হবে, তারপরে অয়েলটাকে দিতে হবে। অয়েলটা খুব একটা গরম না হলেও হয়তো হয়, আমি জানি না, কিন্তু আমি গরম করেই নিই, কিন্তু কড়াইটা খুব ভালো গরম করে নিতে হবে। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কার সঙ্গে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এই লঙ্কাটা না দিলে পরে পট করে ফেটে পুরো হাতের মধ্যে চলে আসে, তো তবুও দিই, কেননা ভালো লাগে খেতে মনে হয়। আর এই বেগুনটা না আমাদের গাছের বেগুন, 1 বছর ধরে গাছটায় বেগুন হবে হবে করে কিছুতেই হচ্ছিল না, রাগ করে একবার না আমরা কেটেই দিয়েছিলাম গাছটা। আর তারপরে দেখলাম আবার নতুন কিছু গাছ বেরিয়েছে, সেখান থেকেই ডালপালা বেরিয়েছে, তখন বললো যে হ্যাঁ বেগুন গাছের বীজটা দেখো। সেটা আমি নিজে দিয়েছি, আর সুন্দর হচ্ছে না। আর এখানে খুব কম মশলা দিয়েছি, মশলা দেবেন না বললেই হয়। আমি এখন একটুখানি জিরে ফোড়ন দিয়ে নামিয়ে নেবো। সেই মাছটা কিন্তু ফ্রেশ, আর যেদিন তুমি বাড়ি থেকে মাছটা নেওয়ার পরে সেদিনই তুমি মাছটা করে দেখবে, কখনো মশলা খুব একটা লাগে না। আর এখানে ছিল ফ্রিজে বেঁচে থাকা কিছুটা ময়দা মাখা, সেটা দিয়েই ভাবছি সন্ধ্যাবেলা কয়েকটা লুচি করে নিই, যেহেতু মিষ্টি আছে, এটা দিয়ে সন্ধ্যাবেলা আমরা খেয়ে নেব। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। আর দেখো লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলেছে আস্তে আস্তে, না?